নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা। প্রতিদিনের সেরা ও নির্ভরযোগ্য খবর, তাজা হেডলাইন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান খবরগুলি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল, নির্বাচন কমিশনের নির্দেশে একাধিক পুলিশ অধিকারীর বদলি। রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, বিভিন্ন জেলায় শাসক ও বিরোধী দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। মমতা ব্যানার্জি নির্বাচন প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন, দলীয় সংগঠন শক্তিশালী করার বার্তা দিলেন নেতাদের। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে জোরদার প্রচার শুরু, কেন্দ্রীয় নেতাদের একাধিক সভা করার পরিকল্পনা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু, নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তের প্রক্রিয়া জোরদার। শাসক দলের উন্নয়ন প্রকল্প নিয়ে প্রচার বাড়ছে, গ্রাম্য অঞ্চলে সরকারি সুবিধা পৌঁছানোর দাবি তুলে ধরা হচ্ছে। বিরোধী দলগুলোর জোট নিয়ে জল্পনা বাড়ছে, নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়ে আলোচনা তুঙ্গে। রাজ্যের একাধিক জেলায় রাজনৈতিক মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। কলকাতা সহ শহরাঞ্চলে দেয়াল লিখন ও প্রচার ব্যানারে নির্বাচনী রং স্পষ্ট হয়ে উঠেছে। শিক্ষক নিয়োগ ও দুর্নীতি ইস্যুতে আবারও সবর বিরোধিতা, রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি। যুব ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ প্রচার কর্মসূচি শুরু হয়েছে। পঞ্চায়েত স্তরে দলীয় সংগঠন মজবুত করতে গ্রাসরুট কর্মীদের নিয়ে ধারাবাহিক বৈঠক। আন্তর্জাতিক ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি, ভারতে কূটনৈতিক অবস্থান নিয়ে আলোচনা চলছে। দেশের বিভিন্ন প্রান্তে গরম বাড়ার আশঙ্কা, আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি। আইপিএল 2026 শুরু হলেও রাজ্যে রাজনৈতিক ব্যস্ততার কারণে খেলাধুলার খবর তুলনামূলক কম আলোচনায়। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে, আগামী দিনে পরিস্থিতি আরও তীব্র হওয়ার সম্ভাবনা। এতক্ষণ শুনলেন আজকের হেডলাইন, এরপরে আসা যাক আজকের বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ চরমে উঠেছে। শাসক দল ও বিরোধী দলের মধ্যে সংঘাত, মিছিল এবং পাল্টা মিছিলের ঘটনায় একাধিক জেলায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই দলীয় বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি সহ বিরোধী দলগুলো রাজ্যে জোরদার প্রচার শুরু করেছে। এদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখতে বিশেষ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনিক রদবদল, পুলিশ বদলি এবং কেন্দ্রীয় বাহিনীর সম্ভাব্য মোতায়েনে সব মিলিয়ে রাজ্য রাজনীতি এখন তুঙ্গে। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যু আবারও রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিরোধীরা অভিযোগ তুলছে, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার অভাব এবং দুর্নীতির কারণে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছে। এই ইস্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। শাসক দল দাবি করছে তারা ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে। তবে বিরোধীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় এবং বিষয়টি নিয়ে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই ইস্যু রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা ক্রমশ জটিল আকার নিচ্ছে, যার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক অর্থনীতি এবং জ্বালানির বাজারে। এই পরিস্থিতিতে ভারত সতর্ক অবস্থান দিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম বাড়তে পারে, যার সরকারি প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে। কূটনৈতিক মহলে আলোচনা চলছে কিভাবে ভারত তার স্বার্থ রক্ষা করে ভারসাম্য বজায় রাখবে। আন্তর্জাতিক এই পরিস্থিতি দেশীয় রাজনীতি ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।